নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। এখন শুভ সন্ধ্যা, আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি, কেন না বাচ্চাদের স্কুল থাকে তো, আর এডিট করার জন্য আপলোডও দিতে পারিনি, ভিডিও শ্যুটও করতে পারিনি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সন্ধ্যেটা শুরু করছি। এই যে চলে এসেছি যে সন্ধ্যের টিফিন খেতে। আর কি টিফিন বলতে, চা হবে, মুড়ি চা করবো শ্বশুরমশাইয়ের জন্য, আর সবাইকে নিমকি মুড়ি আর চাই খাবো। মেয়ে বললো দুধ খাবে না, ওদিকে দুধের বাটি পড়ে রয়েছে, দুধ মোটেই খেতে চায় না, এত বায়না করে, ভীষণ দুষ্টু হয়েছে, কথাই শুনতে চায় না। এদিকে সবার জন্য মুড়ি নিমকি বাড়ছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের পাত্রের ওপরে দুধ বসিয়ে দিয়েছি। এভাবেই করি তাহলে। আর রাতে হবে নানপুরি, তার জন্যই ব্যবস্থা চলছে। বাচ্চাদের ছোট ছোট আবদার কখনো রাখতেই হয়, সেই কারণে অনেক দিন ধরেই ছেলে ডিমান্ড করছে, মা করো করো, কিছুতেই আর হয়ে উঠছে না। ওইদিকে মেয়েকে বাটিতে মুড়ি আর নিমকি দিয়েছি, ও খাবে। সন্ধেবেলায় সেভাবে খেতেই চায় না, জোর করে দিতে হয় বাচ্চাদের, একটু না খেলে কেমন হয়। আর এদিকে তেল কাটবো, তেলের আমার ছুরিটায় ধার নেই, কিছুতেই পারছি না কাটতে। যাই হোক, তারপরে এদিকে কেটে নিচ্ছি, তেলটাও কেটে নিলাম। আর এদিকে ময়াম দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম, দই, খাবার সোডা আর হচ্ছে নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখবে এইসব খাবার করতে অনেক ঝামেলা, তাও করতে হয় বাচ্চাদের মনের চাহিদা পূরণ করার জন্য। এই যে টক দই দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, তারপরে একটু রানপুরিটা একটু মোটা মোটা হয়, ভালোই লাগে। আর এই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া, আমরা তো ওরকম সবসময় চাহিদা পূরণ করতে পারি না, তাই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করি সাধ্য মতো। আর ছোট ছোট চাওয়া পাওয়া থেকে না যদি আমরা পূরণ করি, তাহলে কে পূরণ করবে? সেই কারণে অনেক দিন ধরেই বলছে, আমার আর কিছুতেই সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকে করেই ফেলি সন্ধেটা। সকালে চানা মশলা করে রেখেছিলাম, এখন এটাই খাবো। টক দইটা যেহেতু আমিষের সঙ্গে ছুঁয়ে ফেলেছিল ফ্রিজে, মাছের ইসের সঙ্গে ডিপ ফ্রিজে, সেই কারণে আর রবিবার দিনই করছি, আর কি শুক্রবার দিন করছি, কেননা বাচ্চারা খেতে চাইছে। বেশিরভাগ আমি লুচি পরোটা যাই কিছু না কিনে, রুটি রাতের জন্য নিরামিষ যেই দুদিন খাই সেই দুদিন করি, কিন্তু আর কিছু করার নেই, আজকেই করছি। বাচ্চারা চেয়েছে, আবদার করেছে। আর মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ খাওয়ার কথা ভাবতে গেলে মাথায় হাত, কেননা এগুলো তো জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাও কখনো কখনো বাচ্চাদের চাহিদা পূরণ করতেই হয়, কিছু করার নেই। হ্যাঁ, মুখে তো আর মানবে না মধ্যবিত্ত আর ধনী, মুখ তো, মন তো চাইবেই ভালো মন্দ খাওয়ার জন্য। এদিকে ময়দাটা ময়াম দিয়ে রাখছি, পরে করব আর কি, অনেকক্ষণ রাখতে হয়, ঘন্টাখানেক, সেই জন্য। এই যে রাত হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা অত জোরালো আলো নেই, একটু আবছা আবছা, সেই কারণে ব্রাইটনেসটা কম আছে। আর এত গরমও পড়েছিল অল্প। এই যে এক এক করে ভেজে নিচ্ছি। দেখবে খাওয়া দাওয়াটা যার যার ব্যাপার, কে কেমন খাবে সম্পূর্ণই তার ব্যাপার। সবার সাধ্যমতোই আমরা চলার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো বাচ্চারা এত মাত্রার অতিরিক্ত ডিমান্ড করে ফেলে, তখন ডিমান্ডটা পূরণ করতে হয়, তো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু ওরা বোঝে না, তাও করতে হয় ওদের চাহিদা পূরণ করার জন্য। যাই হোক, একটা একটা করে বেলে নিচ্ছি, আর একজন হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো, সেটা তো আর নেই। চানা মশলাটা সেই কারণেই সকালবেলা করে রেখেছি, হ্যাঁ, তাহলে আর কি করতে সুবিধা হবে। এই যে এই যে পরপর সব ভেজে নিচ্ছি, দেখো খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে ট্রাই করো। আমি কখনো করিনি, এই নিয়ে দুবার করেছি। লুচি তো প্রায় করি বিভিন্ন রকমের, আর প্রত্যেকটা নান ফুলেছে। টক দই, খাবার সোডা পড়লেই জিনিসের মধ্যে একটু অন্যরকমই ভাব চলে আসে, আর একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। মিষ্টির পরিমাণটা বেশি দিলে, টক দই যেহেতু টক, সেই কারণে।
খুব যে ভালো পারি তা না, জাস্ট ইউটিউব থেকে দেখে শিখে করছি। দেখলাম ইজি, সব কিছু জিনিসপত্র ঠিকঠাক থাকলে কোনো অসুবিধাই নেই, সব কাজই সমান হয়, ইজি হয়। যাই হোক, এই যে এবার করে নিচ্ছি। তারপরে খাওয়া দেবে, এদিকে ছেলে তো খাবে বলে বারে বারে তাড়া দিচ্ছে। যেই শুনেছে নান হবে, দেখো আনন্দে আত্মহারা হয়ে দুপুরবেলা এক গাল ভাত খেয়েছে। হ্যাঁ, দুপুরবেলা ভাত খায়নি, এগুলো খাবে, এত ভালোবাসে খেতে এই জাতীয় জিনিস আর কি, ফাস্টফুড, তেলে ভাজা। কিন্তু আমার মেয়েটা আবার অত খায় না। আমিও পছন্দ করি, করি না যে তা না। এই যে এক এক করে ভাজছি, আর এদিকে শ্বশুর মশাইকেও দিতে হবে। আর এইসব করতে গেলে না অনেকটা সময় লাগে, তাই না বন্ধু? আর যেহেতু আমি একা করি, আর আজকে পাশের বাড়ির দিদিদের দেওয়া হয়নি। প্রত্যেক দিন এমনভাবে ময়দা নিই, আমার 14টার বেশি হয়ই না। তারপর ওদেরকে দেওয়া হয়নি, আরেক দিন করলে ওদেরকে দিতে হবে। আর কি বলবো, ওরাও সব কিছু দেয়, দিতে পারিনি, মনটা খুঁতখুত করছিল। যাই হোক, পরে আরেক দিন করলে অবশ্যই দেবো, না দিয়ে খাই না যেহেতু। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নান সুন্দর ফুলেছে। আর এদিকে ওর বাবা গরম মিষ্টি এনেছে, গরম মিষ্টি দিয়ে নান দিয়ে খাওয়া হবে। তার আগেই শ্বশুরমশাইকে দিয়ে ফেলেছিলাম, কেননা উনি বয়স্ক মানুষ, তাড়াতাড়ি খাবে, ঘরে যে মিষ্টিটা ছিল সেটা দিয়ে। আর এখন ঘড়িতে কটা বাজে, 9টার ওপরে বাজে, 9:30 হয়তো বাজতে চললো। আর বাচ্চাদের খিদেও পেয়ে গেছে সেই কারণে। আর এটা যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়া, আর শনিবারে কিচ্ছু রাখবো না, পুরোটা শুক্রবারেই খেয়ে নেব। এই ভিডিওটা শুক্রবারের আপলোড দিচ্ছি। আর দেখো, বাচ্চারা খেতে চায় বলেই করতে হয়, কিন্তু আমাদেরও খেতে ইচ্ছে করে, কিন্তু সময়ের জন্য আর পেরে উঠি না। এই যে চানা মশলাটা অবশেষে দিলাম, কবে এনেছি, কিছুতেই আর করে উঠতে পারছিলাম না। হ্যাঁ, ছোটো ছোটো চাহিদা পূরণ করতেই হয় বাচ্চাদের, কেননা আমরা তো অত অর্থ নেই যে বড় বড় চাহিদা পূর্ণ করবো, বা বড় বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে মন চায়, কিন্তু কোথায় কী করে যাব বলো? রেস্টুরেন্টে আজ পর্যন্ত যেতে পারলাম না বাচ্চা দুটোকে নিয়ে যেতে। দেখা যাক, ঈশ্বর কোনো দিন দিন দিলে, সময় হলে অবশ্যই যাব। তার জন্য ভেঙে পড়ার কিছু নেই, শুধু বাচ্চাদের সান্ত্বনা দিয়েই রাখছি। হ্যাঁ, যাব যাব। কিন্তু বড় হয়েছে, সব বন্ধুরা যায় তো, ওদের সঙ্গে গল্প শোনে, তাই ওদেরও ইচ্ছে করে। কিন্তু আমাদের সময় যেমন দরকার, অর্থটাও দরকার। ঠিক আছে, আজ নেব কাল নেব বলেই চলেছি। ছেলেটা আমার বেশি ডিমান্ড করে, এখন আজকাল মেয়েটাও শিখেছে। শ্বশুরমশাই দুটো খেলেই পেট ভরে যাবে, আমরা তো তিনটেই খেতে পারি না। মোটা মোটা তো, দুটো তিনটে লুচির সমান একটা করে করতে হয়, এগুলো মোটাই করতে হয়, নাহলে সফট হয় না, পাতলা লুচির মতন করা যায় না। এদিকে ছেলের দাদুকে দিতে গেল খাবার, আর আমি সবার জন্য একটা একটা করে বেড়ে নিচ্ছি। রাত হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে কখন খাবে। শোন, পয়সা থাকলে না সব শখ স্বাচ্ছন্দ্য করা যায়, জানি, ভালো খাওয়া, ভালো পড়া, পয়সা না থাকলে কিছুই যেন করা যায় না। আজ অনেকে যে স্বাচ্ছন্দ্য করে, প্রত্যেকটা মানুষের অর্থ আছে বলেই করতে পারে। তাই জন্য ইউটিউব জয়েন করা, যদি কিছু জীবনে করতে পারি, নিজের একটা পরিচয়, প্রত্যেকটা মানুষের পরিচয় দরকার। সবথেকে বড় কথা, সবসময় ভাতের হাঁড়ি ঠেলে জীবন কাটিয়ে দেওয়ার থেকে ঘরে বসে কিছু ভালো কিছু যদি করা যায়, তার হচ্ছে একটা সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, ফেসবুক। ম্যাক্সিমাম হাউসওয়াইফরা এখন ঘরে বসে এইসব করে, যদি কিছু হয় ভবিষ্যতে নিজের একটা পরিচিতি পাওয়া যায়। অর্থ জানি না আমরা ইনকাম করতে পারবো না, আমরা যা ভিডিও বানাই আর কেমন হয় জানিও না, কেউ তো ভালো ভালো কমেন্ট করেই না আমাকে, কেন করে না জানি না, হয়তো আমি ভালো পারি না সেই জন্য। কতটা অর্থ ইনকাম করব সেটা জানি না, কিন্তু কিছু কিছু দিনের শেষে যে সুন্দর সুন্দর কমেন্ট অনেকেই করে, সেটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, ওদের ছোট্ট ছোট্ট ভালোবাসা জন্যই আরও উৎসাহ জাগে এই এই প্ল্যাটফর্মে যেন কাজ করতে পারি, ভালোবেসে কাজ করি। এদিকে তো সবার বাড়া হয়ে গেল, ছেলে নিয়ে গেল, মেয়েরটা রয়েছে, ওর বাবারটা রয়েছে, ও দাদুকেও দেওয়া হয়ে গেছে।
আর সবথেকে বেশি বড় কথা হচ্ছে আমার শ্বশুরমশাই যেহেতু বাইরের খাবার খায় না, ওনার জন্যই ঘরে করতে হয়, যাতে উনি খেতে পারে সেই জন্য। আর না, ওনাকে না দিয়ে, না ভালো মন্দ কিছু না করে দিলেও খুব খারাপ লাগে। কোনো কিচ্ছু মুখ ফুটে বলবে না, সুজাতা আমাকে এটা দাও, কেন দিলে না, সেই জন্য ভালোবেসে করে দিই আর কি। এই যে এবার পরপর সবার জন্য বেঁধে দিচ্ছি। আর কি, খাওয়া দাওয়া তো লেগেই থাকে, খাওয়ারও শেষ নেই, করারও শেষ নেই। বেঁচে থাকতে হলে খেতেও হবে, করতেও হবে, এটাই হচ্ছে লক্ষ্য মানুষের জীবনের। তার জন্যই সকাল থেকে এত পরিশ্রম। এই যে খেতেও বসে গেছি, মেয়ে তো আমার কিছুতেই খেতে পারছে না, ওকে একটু ছিঁড়ে দিচ্ছি, অবশেষে ওপরে চলে আসছি। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা কেমন হলো, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করতে ভুলো না। আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমরা যদি সাপোর্ট না করো কিছুতেই এগোতে পারবো না। তোমাদের ভালোবাসায় ছোট্ট হাত ধরে, ভালোবাসার হাত ধরে যদি আমার ছোট চ্যানেলটা একটা জায়গায় পৌঁছাতে পারে, সেই কামনাই করি। প্লিজ তোমরা আমার সাপোর্ট করো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো।